দূর ছাই, কখন যে আসবে। বাংলার অন্যতম সেরা অভিনেত্রী সারা বেগম কবরী অসাধারণ দক্ষতা আর অভিনয় শৈলী দিয়ে বাংলা চলচ্চিত্রকে করেছিলেন সমৃদ্ধ। 1950 সালের 19 জুলাই চট্টগ্রামের বোয়ালখালীতে জন্মগ্রহণ করা কবরীর আসল নাম ছিল মীনা পাল। বাবা শ্রীকৃষ্ণ দাস পাল এবং মা লাবণ্য প্রভা পাল। সংস্কৃতি মনা পরিবার থেকে বেড়ে ওঠা কবরী 1963 সালে মাত্র 13 বছর বয়সে নৃত্যশিল্পী হিসেবে মঞ্চে উঠেছিলেন তিনি। তারপর টেলিভিশন ও সবশেষে সিনেমায়। মজা করছিস না? বাংলাদেশি সিনেমার মিষ্টি মেয়ে কবরী সক্রিয় ছিলেন সিনেমায়। পরে অবশ্য ক্যামেরার সামনে থেকে চলে গিয়েছিলেন পেছনে পরিচালকের আসনে। ছবির কাজ অসম্পূর্ণ রেখে অনেক স্বপ্ন পূরণের আগেই করোনায় আক্রান্ত হয়ে 13 দিনের মাথায় 2021 সালে 17 এপ্রিল 71 বছর বয়সে জীবনের ইতি টানেন এই অভিনেত্রী। চলুন এক নজরে জেনে নেওয়া যাক একসময়ের রূপালী পর্দার বিখ্যাত এই অভিনেত্রীর বর্ণিল জীবনের গল্প। শারিংয়ের ব্যথা কি বেহায়া গো। 1964 সালে সুভাষ দত্তের সুতরাং দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় কবরীর। 1965 সালে অভিনয় করেন জল ছবি ও বাহানায়। 1968 সালে 7 ভাই চম্পা, আবির্ভাব, বাঁশরী, যে আগুনে পুড়ি। 1970 সালে দ্বীপ নেভে যাই, দর্পচূর্ণ, ক খ গ ঘ ঙ বিনিময় ছবিগুলোতে অভিনয় করেন তিনি। 1971 সালে মুক্তিযুদ্ধ শুরু হলে পরিবারের সদস্যদের সঙ্গে ঢাকা থেকে গ্রামের বাড়ি চলে যান তিনি। সেখান থেকে পাড়ি জমান ভারতে। কলকাতায় গিয়ে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত সৃষ্টি করতে বিভিন্ন সভা সমিতি ও অনুষ্ঠানে বক্তৃতা এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন এই নায়িকা। পরে দেশ স্বাধীন হওয়ার পর আবারও চলচ্চিত্রে অভিনয় শুরু করেন কবরী। শতাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। 1973 সালে ঋত্বিক ঘটক পরিচালিত তিতাস একটি নদীর নাম সেসবের মধ্যে উল্লেখযোগ্য। সে সময় তুমুল জনপ্রিয় ছিল রাজ্জাক কবরী জুটি। নায়ক রাজ্জাকের সঙ্গে তার রংবাজ ছবি বেশ জনপ্রিয়তা পায়। 1975 সালে নায়ক ফারুকের সঙ্গে সুজন সখী ছাড়িয়ে যায় আগের সব জনপ্রিয়তাকে। এরপর কেবলই এগিয়ে চলা সামনের দিকে। জনপ্রিয় ছবিগুলোর মধ্যে রয়েছে আগন্তুক, নীল আকাশের নিচে, ময়নামতি, সারেং বউ, দেবদাস, হীরামন, চোরাবলি, পারুলের সংসার প্রভৃতি। 50 বছরের বেশি সময় চলচ্চিত্রে রাজ্জাক, ফারুক, সোহেল রানা, উজ্জ্বল, জাফর ইকবাল ও বুলবুল আহমেদের মতো অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন তিনি। সময়ের ক্রমে 2005 সালে আয়না নামের একটি ছবি নির্মাণের মাধ্যমে চলচ্চিত্রে পরিচালক হিসেবে কাজ শুরু করেন কবরী। এমনকি ওই ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ও করেছিলেন তিনি। এরপর রাজনীতিতে ব্যস্ত হয়ে পড়েন এই অভিনেত্রী। 2008 সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। যুক্ত হয়েছেন অসংখ্য নারী অধিকার ও সমাজসেবামূলক সংগঠনের সঙ্গে। ক্যারিয়ারে সমৃদ্ধ এই অভিনেত্রীর ব্যক্তিজীবন ছিল কিছুটা অপূর্ণতায়। চিত্ত চৌধুরীর সাথে প্রথম বিয়ে ও সম্পর্ক ছেদের পর 1978 সালে তিনি বিয়ে করেন সাফিউদ্দিন সরওয়ারকে। 2008 সালে সেটিতেও ছেদ পড়ে। কবরী ছিলেন 5 সন্তানের মা। 70 বছরের জীবন পেয়েছিলেন কবরী, যার মধ্যে 56 বছরই কাটিয়ে দেন চলচ্চিত্রে অভিনয় করে। আরে তোমার লাইগা আনমুকি পুতির মালা পড়বে কি, হিদামতি হিদামতি ও হিদামতি। শোনেন শোনেন জাহাপনা, শোনেন রানী ছয়জনা, শোনেন বলি নতুন করে পুরান ঘটনা।